যারা ডিয়ার স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এবং এসআই এর জন্য খাটছো তাদের জন্য সুখবর। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা আরপিএফ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো, আজকে নোটিশ নিয়ে আলোচনা করব। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে এটা ছেড়েছে। হ্যাঁ, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন 15/4/2024 থেকে, এবং ক্লোজিং হবে 14/5/2024। মানে এখনো প্রায় তোমাদের 20 দিনের মতো সময় আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। কনস্টেবল পোস্ট এর জন্য বেসিক হচ্ছে 21,700 ইনিশিয়াল পে, এবং এজ হচ্ছে 18 থেকে 28 বছর পর্যন্ত, এবং টোটাল ভ্যাকান্সি 4,208। কম নয়, ভালোই ভ্যাকান্সি আছে, 4,208। এখানে ছেলে মেয়ে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। ঠিক আছে। এবার তোমার হচ্ছে আমরা দেখব ভ্যাকান্সি। আমরা দেখলাম 4,200টা ভ্যাকান্সি। মেডিকেল ফিটনেস লাগবে তোমরা জানোই। প্রথমে এজ লিমিটটা দেখি। 1/7/2024 পর্যন্ত অ্যাজ অন 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত যারা, তারা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। তারপর এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, নন ক্রিমি লেয়ার, আর বাকি যে যেমন এক্স সার্ভিসম্যান থাকে সেরকম আছে। এক্সামিনেশন ফি আছে, যদি জেনারেল ক্যান্ডিডেট হয় তাহলে 500 টাকা। আর যদি এসসি এসটি মাইনরিটিস ফিমেল হয় তাহলে 250 টাকা। এবং বলেছে দিস ফি অফ 250 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাংক চার্জেস। মানে এটা পরীক্ষার পরে তোমাদের যারা যারা পরীক্ষায় বসবে, অনলি সিবিটি মানে কম্পিউটার বেস টেস্টে যারা বসবে, তাদের এই টাকাগুলো 250 এবং 500 আফটার ব্যাংক চার্জে তোমার এগুলো রিটার্ন করে দেওয়া হবে। অনলাইনে তোমাকে দিতে হয়, মোডস অফ পেমেন্ট বলে দিয়েছে। আর রিজার্ভেশন থাকবেই অ্যাজ পার গভর্নমেন্ট রুল। তারপর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা, এটা ইম্পর্টেন্ট। দেখো, রিক্রুটমেন্ট প্রসেসটা 3 ধাপে হবে। প্রথমে হবে তোমাদের কম্পিউটার বেস টেস্ট, যেটাকে বলছে সিবিটি। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পুলিশের মতো, কনস্টেবলের মতো। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং এলিজিবল ক্যান্ডিডেটসের থ্রু আরআরবি ওয়েবসাইট বা এসএমএস এবং ইমেলের মাধ্যমে যারা যারা ফাইনাল সিলেকশন হবে, এবং যা পরীক্ষার ভেন্যু এবং শিডিউল কবে হবে পরীক্ষা সেগুলো জানিয়ে দেবে। ঠিক আছে। সিবিটি টেস্ট বা কম্পিউটার বেস টেস্ট এবং টোটাল স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন মানে মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে বলছি। ঠিক আছে। মাধ্যমিক লেভেলে যা তোমার ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, অঙ্ক পড়েছো সেই লেভেলেই হবে। প্যাটার্ন এবং সিলেবাস দেখো, টোটাল 120টা কোশ্চেন থাকবে। আর 90 মিনিট সময়, মানে 1.5 ঘন্টা, এবং প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে, মানে টোটাল 120 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে। এবং 1/3 প্রত্যেকটা কোশ্চেনের জন্য কোশ্চেনের জন্য তোমার ডিডাক্ট হবে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আনরিজার্ভ, ইকোনমিক সেকশন, ওবিসি, এদের জন্য মিনিমাম 5 মার্কস তোমাকে 35% পেতে হবে, এবং এসসি এসটিদের জন্য মিনিমাম 30% তোমাকে পেতেই হবে। ঠিক আছে। সিলেবাস কি আছে? সিলেবাস আছে প্রথমে অ্যারিথমেটিক বা অঙ্ক মাধ্যমিক লেভেলের, এখানে 35 মার্কস থাকবে, মানে 35টা কোশ্চেন। নাম্বার সিস্টেম, হোল নাম্বারস, ডেসিমাল ফ্র্যাকশনস। ঠিক আছে। এগুলো আমরা মডিউল 1, 2, 3 করিয়েছি। ঠিক আছে। আমাদের ইউটিউবে চ্যানেলে
রিলেশনশিপ অ্যান্ড বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক operations, percentages, ratio and proportions, averages, interests, profits and loss, discount, use of tables and graphs, mensurations, time and distance, এগুলো আমরা পরবর্তীতে করাবো আমাদের ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। বেসিকটা আমাদের এখান থেকে পেয়ে যাবে, প্লাস টেস্টও পাবে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য শুরু করেছি সেই একই সিলেবাস এই আরপিএফ এর মধ্যেও আছে, শুধু একটু ডিফারেন্স আছে, এই টেবিল গ্রাফ এগুলো আছে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে অঙ্কে থাকলো তোমার 35 মার্কস, তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35 মার্কস, মানে টোটাল গেল 70 মার্কস। তাহলে পড়ে থাকলো 50 মার্কস। এই 50 মার্কস থাকবে তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে, মানে অঙ্ক এবং রিজনিংয়ে তোমার ওয়েটেজটা বেশি আছে। ঠিক আছে, এবার জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকবে, এনভিরনমেন্ট থেকে কোশ্চেন থাকবে, তারপর তোমার এই দেখো এখানে আছে হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান, স্পোর্টস, জেনারেল সায়েন্স। ঠিক আছে, এগুলো থাকবে, মানে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা অনেকটাই বড়। এই জন্য আমি প্রথমেই বলি তোমাদের যে অঙ্ক এবং রিজনিং তোমরা যদি ভালো জানো তোমরা অনেকটাই এগিয়ে থাকবে, প্লাস 70 মার্কস থাকবে। ঠিক আছে, অঙ্ক এর মধ্যে যদি 50 পাও আর জেনারেল অ্যাওয়ারনেসে যদি তুমি 25 পাও, তাহলে দেখবে অনেকটাই তুমি এগিয়ে আছো, আর 75। ঠিক আছে, এবার ফিজিক্যাল, এরপরে হবে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ছেলেদের ক্ষেত্রে কি থাকবে, যেটাকে বলছে পিইটি পেট। সেখানে 1600 মিটার তোমাকে দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, আর লং জাম্প দিতে হবে 14 ফিট, আর হাই জাম্প দিতে হবে 4 ফিট। আর মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, লং জাম্প 9 ফিট দিতে হবে, আর হাই জাম্প 3 ফিট দিতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট কেমন হবে সেটা দিয়েছে। ঠিক আছে, আনরিজার্ভ ইকোনমিক সেকশন ওবিসিদের জন্য তোমার ছেলে হলে 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, আর চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড, আর 85 সেন্টিমিটার হতে হবে এক্সপ্যান্ডেড। আর এসসি এসটিদের ক্ষেত্রে একটু কম আছে। ঠিক আছে, আর এখানে বলে দিয়েছে তোমাদের পিইটি এবং পিএমটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা এটা একটা কোয়ালিফাইং নেচার, কোনো মার্কস জোর হবে না, মানে তোমাদের সিবিটি টেস্ট যেটা হবে তার মার্কসের উপরেই তোমাদের এটার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপর যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, জানোই ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছুতেই হয়। তারপর ট্রেনিং হবে বলে দিয়েছে, এটা রেলওয়ে যেখানে ডিসাইড করবে সেখানে ট্রেনিং হবে। এবার হাউ টু অ্যাপ্লাই, তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট কোন ওয়েবসাইটে যাবে, দেখো আমাদের এখানে শিলিগুড়ি ওয়েবসাইটেও আছে, এবং কলকাতা আরআরবি ওয়েবসাইট আছে, মালদার ওআরবি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তারপর তারপর তোমাদের এই যে সিট ভ্যাকান্সি একটা ব্রেকআপ দিয়েছে, দেখো টোটাল যে 4000 সিট বললাম তার মধ্যে দেখো মেল আনরিজার্ভেড 1450, এসসি 536, এসটি 268, ওবিসি 966, এইভাবে টোটাল 3577টা আছে মেল কনস্টেবল, আর তোমার ফিমেল কনস্টেবল আছে 631টা। ঠিক আছে, আর এক্স সার্ভিসম্যানদের জন্য 10% অফ টোটাল ভ্যাকান্সি আছে, মানে টোটাল 420টা আছে। তাহলে আমরা যে ম্যাথটা শুরু করেছি তার মধ্যে 4-5টা মডিউল আমরা করেছি এখনো পর্যন্ত। এবার দেখলে তোমরা যে ম্যাথের মধ্যে 35 মার্কস থাকছে এবং রিজনিংয়ের মধ্যে 35 মার্কস থাকছে। আমরা ম্যাথ এবং রিজনিং পড়াবো এখানে, আশা করি তোমাদের মোটামুটি ম্যাক্সিমাম সাবজেক্টেই কভার হয়ে যাবে। টোটাল 70 মার্কস তোমরা আমাদের এখান থেকে পাবে, প্লাস জিকেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস যেটা বলছি এটা একটা ভাস্ট সাবজেক্ট, তোমরা একটা ভালো অরিহান্ট বা লুসেন্টের জিকে নিয়ে পড়া শুরু করে দাও, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভালো বেতন। থ্যাংক ইউ, ধন্যবাদ।